নমস্কার। নাগরিক মনের সবাইকে স্বাগত। হুজুর, কোমর ভেঙে যাবে, সুপ্রিম কোর্টে জানালো রাজ্য। অগস্টে চূড়ান্ত শুনানি। আগে 25% ডিএ মেটান, নির্দেশ দিল শীর্ষ আদালত। দুদিন আগে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে মামলায় মৌখিকভাবে বলেছিলেন, বকেয়ার 50% মিটিয়ে দিন। আজ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে সরাসরি নির্দেশ দিল, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাবদ বকেয়ার 25% মিটিয়ে দিতে হবে। অগস্ট মাসে এই মামলার ফের শুনানি হবে। বকেয়ার 25% মেটানোর বিষয়ে রাজ্যের প্রবল আপত্তি উড়িয়ে বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, তারা চাইলে এখনই রাজ্য সরকারের মামলা খারিজ করে দিতে পারেন, কিন্তু তারা তা করছেন না। অগস্ট মাসে চূড়ান্ত শুনানি হবে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের উপরে নির্ভর করবে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের হারে ডিএ পাবেন কি না, পেলে বকেয়ার কতখানি এবং কবে থেকে পাবেন। আপাতত রাজ্যকে বকেয়ার 25% মেটাতেই হবে, তারপরে চূড়ান্ত শুনানি হবে। এর ফলে কতখানি আর্থিক বোঝা চাপবে রাজ্য সরকারের মাথায়। মামলা চলাকালীন রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে হিসাব দিয়েছিল, 2006 থেকে 2006 পয়লা জানুয়ারি থেকে 2015 31শে ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক বাবদ বকেয়া মেটাতে হলে রাজ্যের ঘাড়ে 41,770 কোটি টাকার অতিরিক্ত করের বোঝা চাপবে। এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের 25% ডিএ মেটানোর নির্দেশ পালন করতে পারে কি পারে না, সেটাই এখন দেখার। ধন্যবাদ।